আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কুদরতওয়ালা এমন আল্লাহ, তুমি যদি গভীর রাত্রে উঠা একটা সেজদা দিয়া আমি মালিকরে গুনগুন কইরা ডাক দাও, আল্লাহ শুনেনি। ও বান্দা, তুমি যদি আমার ভয়ের কারণে রাত্র গভীর কোন নারীর সাথে মেসেঞ্জারে জেনা করার সুযোগ পাইছো, মোবাইলে গার্লফ্রেন্ডের সাথে জেনা করার সুযোগ পাইছো, ও সোনামণি, আল্লাহর ভয়ে মোবাইলটা রাইখা দিছো, গুনাহ করো নাই, মনের ভিতরে আল্লাহর ভয়টা লাফ দিয়া উঠছে। আল্লাহ ফেরেশতাদের মজলিসে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, ওই বান্দা তো আমারে দেখে নাই, ওই বান্দা তো আমারে চেনে না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরেও কেন গুনাহ থেকে বেঁচে থাকলো? ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ। জোরে ডাক দেন, আল্লাহ। ডাক দিয়া বলে, রে মালিক, তোমারে দেখে নাই, কিন্তু কোরআন পয়রা পয়রা ওই যে মুফতি রাহাত হোসাইন হাবিবি আমিনপাড়া মদিনাতুল উলুম দাওরায়ে হাদিস মাদ্রাসার মধ্যে ওয়াজ কইরা গেছে, ওয়াজটা অন্তরের মধ্যে লাগছে। ওই যে রাকিবুল ইসলাম ফারুকি ওয়াদা করায় গেছে, নামাজ ছাড়বি না, অন্তরের মধ্যে লাগছে। সেজদায় পড়ে গেছে যুবক, ওয়াসজুদু ওয়াক্তারিব, আল্লাহ বলে ওই যুবক সেজদা দিতে দেরি করছে, আমি আল্লাহ আমার রহমতের চাদরটা দিয়া ওই যুবকরে আমার কুদরতির কোলে টাইনা নিতে দেরি করি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহর ভয় দরকার আসেনি? আরে কেমন ভয় ছিল! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি? হযরত বেলালের নাম শুনছেন? আওয়াজে মনে হয় না শুনছেন নি। হযরত বেলাল দেখতেও ভালো না, চেহারা কালো, গোলামজাদা গোলাম। একদিন রাস্তা দিয়া হাইটা যাইতেছে, হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়ায় দিছে বেলালের দিকে, ও বেলাল, আল্লাহু আকবার। হাত বাড়ায় দিছে, বেলালও হাতটা বাড়ায়া আবু বকরের সাথে মুসাফা করে। আবু বকর বেলালের দিকে তাকায় দেখে বেলালের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বলে, রে বেলাল, ও বেলাল, কেন কান্দ, কেন কান্দ? বেলাল দুই চোখের পানি দুই হাত দিয়া মুইসা বলে, আবু বকর, এই মক্কা নগরীর সবচেয়ে উচ্চ বংশীয় লোক আপনি। ও আবু বকর, আপনার গোত্র বড় ভালো, আপনি বড় অর্থওয়ালা, টাকাওয়ালা মানুষ। আবু বকর আর আমি গোলামজাদা গোলাম, ছোটবেলায় এত কালো ছিলাম, কান্না করতাম। ও যুবক, একটু মনটা লাগায়া সাহাবীদের জীবনী শুনো। যদি দাঁড় করায় বলি, যুবক 10 জন সাহাবীর নাম বলো, বোম মারলে বের হবে না। যদি বলি মেসির নেইমারের জীবন বৃত্তান্ত বলো, যুবক তোমার মেসি নেইমার ইহুদিদের জীবন বৃত্তান্ত মুখস্থ, নায়ক নায়িকাদের জীবন বৃত্তান্ত মুখস্থ। ও যুবক, কেন বুঝো না? ওই মেসি নেইমার তোর আপন না, যে আপন সে কে? যুবক ওই বেলাল কান্দের কয়, ও আবু বকর, এত কালো ছিলাম যখন কান্না করতাম, দুধ খাওয়ার পিপাসা পাইতো আবু বকর, ছোট্টবেলায় হাউমাউ করে কান্না করতাম। একদিনও আমার মা আইসা জড়ায়া ধইরা বলে নাই, বেলাল কেন কান্না করতেছ বেলাল? ও আবু বকর, আমি যখন ওই আফ্রিকার জমিনের মধ্যে কিশোরের সময় চলতাম ফিরতাম, বালককালে যখন মাঠের মধ্যে যাইতাম, ছেলে মেয়েগুলা খেলাধুলা করত, আমি যদি বলতাম আমারে খেলায় নিবানি, বলতো, বেলাল দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমারে খেলায় নিব না।
ও আবু বকর, এই যে মক্কার জমিনে এতদিন হয়ে গেছে, আজ পর্যন্ত আমারে কেউ একটু পিঠের মধ্যে হাতটা বুলায়া দেয় নাই, বলে নাই বেলাল কেমন আছো। আপনি আবু বকর আমার সাথে হাতটা লাগায়া মুসাফা করলেন রে আবু বকর। বলেন এই আদর্শ কার? কোত্থেকে এত সুন্দর আদর্শ শিখলেন? আবু বকর ডাক দিয়া বলে, এই আদর্শ তো আমার না, এই আদর্শ হলো আমার আপনার নবী, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু মুহাম্মাদ ने आकर कुफूर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। কণ্ঠ ছেড়ে পড়েন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, ও বেলাল, এই আদর্শ আমি আবু বকরের আদর্শ না বেলাল। চলো চলো নবীর রওজায় চলো, একটু দেখে আনি আমার নবীর আদর্শ কত সুন্দর। ও আমিন পাড়ার মুসলমান, ও খেজুর বাগের মুসলমান, কোন আদর্শের পিছনে আজকে দৌড়াইতেছ রে যুবক? কোন আদর্শের জন্য পাগল হয়ে গেছো? বেলাল আবু বকরের নবীর কাছে হাজির হয়ে গেছে। নবী আমার দারুল আকরামের মধ্যে বৈশা ছাত্রদেরকে পড়াইতেছিল, সাহাবীদেরকে কোরআন শেখাইতেছিল। আবু বকরের সাথে কে? বেলাল। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর মান হুয়া, সে তোমার সাথে কে? আবু বকর ডাক দেয়া বলে, নবী। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, নবী, এটা হইল আফ্রিকার গোলাম জাদা গোলাম বেলাল, উমাইয়া ইবনে খলফের দাস। আমার নবী নিজের আসন থেকে উঠা বেলাল রে গলার মধ্যে বুকের মধ্যে জড়ায়া ধরছে। সব মানুষের সেরা মানুষ ও গো দয়াল নবীজি, তোমার তরে জানায় আমার হাজার লাখ কোটি। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। নবী আমার যখন বেলালকে গলার মধ্যে পেঁচা ধরছে, বুকের মধ্যে টাইনা কাছে নিছে, বেলাল ফুফা ফুফা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়ে কয়, ইয়া নবী আল্লাহ, কেন কান্না করতেছি জানেন? এই কান্না আজকে দুঃখের কান্না নয়, এই কান্না আজকে সুখের কান্না গো নবী। কারণ জানেননি, আমি বেলাল রে কোনোদিন আমার মা একবার গলায় ধইরা চুমু খায় না। আমি বেলাল রে কোনোদিন আমার বাবা একদিন ধইরা বলে নাই, বেলাল ও বেলাল ব্যথা পাইছুনি, কেমন আছো? এই যে মক্কার বুকে আমি বেলাল, কালো দেখা গোলাম জাদা গোলাম দেখা কেউ কোনোদিন আমারে একবার আদর করে বলে নাই, বেলাল কেমন আছো? ও নবী, কেমন শিক্ষার আদর্শ নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন, যেই আদর্শের কারণে মানব সৃষ্টির মধ্যে কোনো ভেদাভেদ নাই, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, যেই আদর্শের কারণে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসাবে প্রকাশ করতে আসছেন, মানুষকে তার সমপরিমাণ মূল্য দেওয়া শিখাইছেন। নবী বলে, আদর্শ আসছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলে, আহারে ওই আল্লাহকে? মান হু আল্লাহ,
বলে বেলাল আল্লাহ হইল তিনি যে তোমারে সৃষ্টি করছে, আমারেও সৃষ্টি করছে, পৃথিবীর সব কিছু যে সৃষ্টি করছে ওই আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বেলাল কয় নবী আর কিসের জন্য দেরি করতেছেন গো নবী, আমার একবার পড়া দেন কালেমার বানিলা। যুবক বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো। আওয়াজ পছন্দ হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। এবার বেলাল চলে গেছে, ইসলাম গ্রহণ করলো মাত্র, তাজা ইমান, গরম ইমান। উমাইয়া ইবনে খলফের বাড়ির মধ্যে চলে গেছে, যায় হাতের মধ্যে হাতের কাজগুলো করতেছে। হাতের কাজ হাতে করে আর এই সাউন্ড একটু উঠান, হাতের কাজ হাতে করে আর মুখে গুনগুন কইরা কি যেন পড়তেছে। উমাইয়া ইবনে খলফ দৌড়ে এসে ডাক দেয়, ও বেলাল, দেখতেছি হাতের মধ্যে হাতের কাজগুলো গুছায় গুছায় করতেছো, জবানের মধ্যে কি কি যেন বলতেছো। বেলাল ডাক দিয়া বলে, আমি আমার মালিকের নাম জপি। উমাইয়া ইবনে খলফ খুশি হয়ে গেছে, কয় বেলাল এত বেশি ভালোবাসো, এত বেশি মোহাব্বত করো, হাতে হাতের কাজ করো আর মুখে আমি উমাইয়া ইবনে খলফের নাম জপতেছ। বেলাল রাগ হয়ে ডাক দিয়া বলে, ও উমাইয়া ইবনে খলফ, আমি তোমার নাম জপি না, আমি আমার মালিক আল্লাহর নাম জপি। উমাইয়া ইবনে খলফ ডাক দিয়া বলে, মান হু আল্লাহ, আল্লাহ কে, মালিক কে? তুই কি মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান আনছ? বেলাল ডাক দিয়া বলে, না উমাইয়া না, এই আল্লাহ মুহাম্মাদের আল্লাহ না, বরং উমাইয়া এই আল্লাহ তোমার সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ। ও উমাইয়া এই আল্লাহ বেলালকে বানানে ওয়ালা আল্লাহ। ও বেলাল, ও উমাইয়া এই আল্লাহ আসমান সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ। ও উমাইয়া এই বেলাল জমিন সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ। ও উমাইয়া এই আল্লাহর ইবাদত কর, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর ইবাদত কর, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। সুযোগে বেলাল কালেমার দাওয়াত দিয়ে দেয় উমাইয়া ইবনে খলফে। উমাইয়া ইবনে খলফের চান্দি গরম, দৌড়ায় আবু জাহেলের কাছে যায়, উতবার কাছে যায়, সাইবার কাছে যায়, যায় ডাক দেয়া বলে, ও আবু জাহেল, ও উতবা, ও সাইবা, আমার গোলাম বেলাল মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান আনছে। আবু জাহেল কয়, রাতটা ধৈর্য ধরো। পরের দিন সকাল বেলায় বেলালকে একটা ঘোড়ার সাথে বাইদা মরুর পক্ত বুকের মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে বেলালের গলার সাথে একটা রশি লাগাইছে। ও আমিন পাড়ার মুসলমান সোনামণি, কোথা থেকে আসছো, কোথায় যাবা, কই তোমার গন্তব্য, জীবনের উদ্দেশ্য কি? ও সোনামণি, সবকিছু ভুইলা বসছো, আপন মালিকের পরিচয় ভুইলা বসছো, ভাবছো এমনি এমনি তোমার কাছে ইসলাম চলে আসছে। না সোনামণি না, ইসলাম কত কষ্ট করে আসছে একটু শোনায়া যায়, একটু সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা কইরা যায়। সারা জীবন তো মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে নায়ক নায়িকার জীবনীর বৃত্তান্ত শুনলা, আজকে সাহাবী বেলালের করুণ ইতিহাস শুইনা ল, কেমনে একজন গোলামজাদা গোলাম মালিকের দরবারে কবুল হয়ে যায়। ওই বেলালের গলার মধ্যে রশি লাগাইছে, ঘোড়ার পায়ের মধ্যে দড়ি লাগাইছে, এবার ঘোড়া চলতেছে, আরবের বালকেরা পাথর মারতেছে বেলালকে পিছন থেকে, বেলালের চামড়া গুলো ওই বালুর গরমের, গরম বালুর সাথে লাইগা লাইগা খইসা পড়তেছে। বেলালকে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়ায়া চারপাশে আগুন জ্বালায়া বেলালের বুকের মধ্যে একটা বড় পাথর রাইখা দিছে। বেলাল চিৎকার করে কান্নার আওয়াজ। উমাইয়া আবু জাহেল ডাক দেয়া বলে, ও বেলাল ইসলাম ছাড়।
কোনো কষ্ট দিব না, বড় আজাদ করে দিব। ইসলাম ছাড়, আল্লাহরে ভুইলা যা। এমন অবস্থায় দেখতেছে বেলালের ঠোঁটগুলো নড়তেছে। উমাইয়া ইবনে খলফ ভাবতেছে বেলাল কিছু বলবো, কানটা মুখের সামনে নিয়ে দেখে বেলাল বলতেছে আল্লাহু হাজিরিন, আল্লাহু আকবার। বেলাল বলতেছে আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, ওয়াল্লাহু সামাদ। বেলাল মালিকের একাকিত্ব, মালিকের একত্ব আর তাওহীদের গুণগান গাইতেছে। এই জমিন থরথর করে কাঁপতেছে, আসমান থরথর করে কাঁপতেছে। বেলালের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, মুখের মধ্যে কোনো শব্দ নাই। আবু বকর একদিন বেলালকে জিজ্ঞাসা করেছিল, ও বেলাল, আল্লাহু আকবার, যখন তোমারে আঘাত করতেছিল, যখন তোমারে ব্যথা দিতেছিল বেলাল, একটু আমারে খুইলা বলো তোমার কলিজার তখন কি অবস্থা? বেলাল, তুমি কি ব্যথা পাও নাই? বেলাল ডাক দিয়া বলে, সরকার দু আলমের খলিফা, ও আবু বকর, ব্যথা তো অবশ্যই পাইছি, কলিজাটা ফাইটা যাইতাছিল, কিন্তু যখন ওরা আঘাতের পর আঘাত করতেছে, আমার চামড়াগুলো বালির মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে লাইগা পড়তেছে। আমি আমার মালিককে আল্লাহ বলে ডাক দিছি, আল্লাহু আকবার। বলে বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, যখন আমার উপরে আঘাতের জুলুমের স্টিমার রোলার চলতেছে, আমি কোনো দিকে তাকাই নাই, আমি আমার আল্লাহকে আল্লাহ, জোরে বলো আল্লাহ, আর জোরে শাহাদাত আঙ্গুল উঁচু করে ডাক দাও আল্লাহ। বেলাল আবু বকরকে বলে, আমি আমার মালিকের নাম জপতেছি, আমার মালিক আসমান থেকে কি যেন একটা সুধা পাঠায়া দিছে, আমার হৃদয়ের মধ্যে ওই সুধা আঘাত করতে, সাথে সাথে এই পৃথিবীর সমস্ত যন্ত্রণা আর পৃথিবীর সমস্ত ব্যথাগুলা আমি বেলালের কাছে তুচ্ছ আর পানি হয়ে গেছে। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। अल्लाह अकबर बोलें, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की बहादुर में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअद्दिन में तेरा नाम रहेगा, बिलाल, अल्लाहु अकबर, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के आशिकों में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की ज़कीरीन में तेरा नाम रहेगा, बिलाल, अल्लाहु अकबर, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। একটু কণ্ঠ ছেড়ে হবে আল্লাহু আকবার। এ মৃত্যুর পথযাত্রী যুবক আমার, ও আমিন পাড়ার মুসলমান, শুনো, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসেরও কিন্তু বিশ্বাস নাই। আল্লাহ বলে, ঈমানওয়ালা রে, যারা লা ইলাহা ইল্লাল্লাহর রশি গলার মধ্যে লাগাইছো, আল্লাহরে ভয় করার মতো করে ভয় করো। কেমনে ভয় করবা? জ্বলন্ত উদাহরণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ কোরআনের মধ্যে বর্ণনা আছে। সমস্ত পয়গম্বরের
পরীক্ষা দিতে হয়েছে, ওরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা দিতে হয়েছে, ওরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা দেওয়া লাগছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা দেওয়া লাগছে, মুসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এমনকি আপনার আমার নবী পয়গম্বর আরবী মদিনার বুলবুল মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরীক্ষা দেওয়া লাগছে। পরীক্ষা দিয়া আল্লাহর কাছে নিকটতম হয়ে গেছে। সাহাবীদেরকে একদম সত্যের মানকাঠি মাইনা নেন, সাহাবীদেরকেও আল্লাহ পরীক্ষা নিছে। পরীক্ষা নেওয়ার পরে আমার আল্লাহ সাহাবীদের ব্যাপারে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীরা প্রত্যেকেই আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ, এমনি করে 10 জন সাহাবী জান্নাতি। ওরে বেলাল নবীর মুহাব্বতের আশিক হয়ে গেল আল্লাহর ভয় করার কারণে। আমার আল্লাহ এত মর্যাদা দিল, আজকে দুনিয়ার মুসলমান বলতে কথা বলতে পারে, বেলালের নাম জানে না এমন নাই, ঠিক কিনা? এই জন্য হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, যেই হাদিস পড়েছিলাম, অন্যদিকে মনোযোগ নাই, এইখানে কাজ হোক, আমার দিকে তাকান। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। অন্তর থেকে দুনিয়ার মুহাব্বত দূর করেন, অন্তর থেকে দুনিয়ার মুহাব্বত যত দূর করবেন আমার আল্লাহর মুহাব্বত তত ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। ও দিল দিল नहीं है जिस दिल में अल्लाह नहीं, ओ गुल भी गुल नहीं है जिस गुल में बू नहीं। अल्लाह আকবার। খারাপ লাগে? শেষ করে দিব? আরে আল্লাহর ওলি বলে ওই দিল কোনো দিল না, ওই দিল কোনো দিল হইতে পারে না যেই দিলের মধ্যে কে নাই, কে নাই, জোরে জোরে জোরে, আল্লাহ নাই। ওই ফুল কোনো ফুল হইতে পারে না যেই ফুলের মধ্যে কোনো ঘ্রাণ নাই, গন্ধ নাই, খুশবু নাই। ও গুলাম, এই জন্য একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। একটা মেসেজ দিয়ে যাইতেছি, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব। হযরত চলে আসবেন, বুখারী শরীফের তাকরীর করবেন, মুনাজাত করবেন। আল্লাহর বান্দা মাথাটা একটু বালিশের সাথে লাগায় চিন্তা করবা। এবার মাথাটা নিচের দিকে দিয়ে মনোযোগ দাও। এবার তুমি কানবা যুবক, একটু দেখো কান্নার চেষ্টা করে কান্না আনতে পারো নাকি। কারণ যুবক, দুনিয়ার মধ্যে কত গুনাহ করছো, একটু বালিশের সাথে মাথা লাগাও, বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করে দেখো দুনিয়ার মধ্যে কত বাহাদুরি, টাকার গরম কত দেখাইলা, যৌবনের অহংকার কত দেখাইলা, নবীর আশেক না হইয়া ইহুদি খ্রিস্টানের আশেক হইলা। আহারে যুবক, আফসোস লাগে, লজ্জা লাগে। খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার যদি বলো ও মুফতি রাহাত হুসাইন হাবিবি স্টেজ থেকে নামে আমার পাও ধইরা বলেন, তাহলে আমি আর গুনাহ ছাড়বো না। আল্লাহর কসম করে বলি, এখন তোর পাও ধইরা আমি বলবো বাবা আর গুনার কাছেও যাইস না। ও যুবক, দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। যৌবনের গরম দেখাইস না, ক্ষমতার দাপট দেখাইস না, ক্ষমতার পালা বদলের সময় লাগে না। সকাল বেলার ধনী ফকির সন্ধ্যা বেলা আসেনি, আসেনি, আসেনি। ও যুবক, এবার দিলের কানটা লাগা, বালিশের সাথে মাথাটা লাগা, চিন্তা করবি কি বইলা গেলাম, কেন আসছো, কোন পথে যাইতেছো। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ কপাল পরার দল, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার মধ্যে থাকতেও পারবি না, এই জমিন ছেড়ে চলে যেতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলে গোলাম শোন, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, কোনো ভরসা নয়, কচু পাতার পানির মতো। এই মাহফিল শেষ করা যাইতে পারবে কিনা আমিও গ্যারান্টি দিতে পারি না সোনামণি, তোমরাও কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবা না। আহারে কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আহারে কত যুবক হঠাৎ রাত্রে স্ট্রোক করে মারা যায়। 20 বছর, 25 বছর, 30 বছর যুবকের লাশ। আহারে তোমার সামনে
তোমার কত বন্ধু দুনিয়া ছেড়ে চলে গেল, তোমার কি বিবেক বোধ জাগ্রত হয় না? তোমার কি আমার আল্লাহরে ভয় লাগে না? তোমার কি ওই আখিরাতের ভয় লাগে না? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও কবর পথের যাত্রী, দুনিয়ার মা আপন না, বাবা আপন না, দুনিয়ার দাদা আপন না, আহারে সন্তান, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ছেলে মেয়ে কেউ আপন না, বিবি আপন না, সন্তান আপন না। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। আহারে যুবক, একটু আমার দিকে তাকাও। এই দুনিয়ায় কেউ আপন না, কেউ থাকতে পারে নাই, কেউ থাকবেও না। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। তাই দুনিয়ার বাদশাহী কিছু না, নবীর আশেক হয়ে যাও, বেলালের মতো আল্লাহর আশেক হয়ে যাও, আল্লাহর জন্য জীবনটা বিসর্জন দিয়ে দাও, আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে যাও।